ওহো, একেবারে সঠিক সময় এসে পড়েছি, না হলে পুরোপুরি ভিজে যেতাম। আরে এই কিশোরী, এই তাড়াতাড়ি উঠে এসো দাওয়ায়, নাহলে একেবারে ভিজে যাবে যে। তারানাথের বাড়ি ঢোকার মুখেই গগন বিদারী বজ্রপাতের সাথে সাথে আরম্ভ হলো তুমুল বৃষ্টিপাত। আর একটুর জন্য এমন অবহেলায় বৃষ্টির জলে ভেজার হাত থেকে বেঁচে গেলাম কোনো ক্রমে। আকাশ ভরা মেঘের কারণে দিনের আলো প্রায় বুঝেই এসেছে। তক্ত বসে আরাম করে উঠে বসলাম আমরা। চারি এসে হাত পা মোছার জন্য একটা গামছা দিয়ে গেল। ভালোভাবে গা হাত মুছে অপেক্ষা করতে লাগলাম তারানাথের জন্য। আমাদের এমন ব্যাকুল আগ্রহ দেখে চারি বলল, আচ্ছা আপনারা বসুন কাকাবাবু, আমি বাবাকে ডেকে দিচ্ছি বরং। এই বলে চারি ঢুকে গেল সোজা ঘরের ভেতর। আমি আর কিশোরী তন্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলাম বাইরের পানে। দেখতে লাগলাম বৃষ্টির বাহার। বিশাল বিশাল নারকেল আর সুপারি গাছের মাথাগুলো এদিক ওদিক দুলতে থাকলো প্রচণ্ড ঝোড়ো বাতাসের সাথে সাথে। সেগুলোকে দেখে মনে হয় যেন এক্ষুনি পটপট শব্দে ভেঙে পড়বে নিচে। কখন এলে হে? বৃষ্টিতে ভিজে গেছো নাকি? হাসি হাসি মুখে কথাগুলো বলতে বলতে তারানাথ তক্ত বসে এসে বসল। ও সামান্য একটু ভিজে গেছি ঠাকুরমশাই, ওতে কিছু হবে না। চারি এসে 3 পেয়ালা চা আর একটি পাত্রে তেল চুপচুপে মুড়ি রেখে গেল। কিশোরী পাত্র থেকে এক মুঠো মুড়ি তুলে তা মুখে পড়ে চিবোতে চিবোতে বলল, এমন বৃষ্টি বাদলার আবহে আপনার বলা ওই অদ্ভুত গল্পগুলো না শুনলে আমাদের যেন কোনো কাজেই মন বসে না। ঠাকুরমশাই, আপনি বরং একটা জমজমাট গল্প বলুন দেখি। কিশোরীর কথায় তারানাথ ভয়ানক রকমের ছুটে গেল। মেজাজের সাথে সে বলল, এই হলো তোমাদের বড় দোষ। বলি আর ঠিক কতবার বলবো যে আমি কোনো রং চড়ানো সাজানো গোছানো বা নেহাত মন করা গল্প বলি না। যা বলি তা আমার অতীত জীবনে ঘটা বাস্তব অভিজ্ঞতার একেবারে সত্য কাহিনী। কিশোরীর ওপর আমার নিজেরই কেমন যেন রাগ হলো। এক এক সময় সে হুটহাট করে এমন এমন বেখাপ্পা কথা বলে দেয় যে সকল পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। আমি সমগ্র বিষয়টা সামাল দিতে অতি শীঘ্র বললাম, ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথায় এমন ক্রোধান্বিত হচ্ছেন কেন? জানেন তো ওর স্বভাব। আপনি বরং আপনার অতীত জীবনে ঘটা কোনো এক গা ছমছমে এক অভিজ্ঞতার কাহিনী বলুন তো। কতদিন আপনার মুখ নিঃসৃত কোনো কাহিনী শোনা হয় না। তারানাথের উদ্দেশ্যে পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিতেই তার মুখে একটা অদ্ভুত উজ্জ্বলতা নজরে পড়ল আমার। মনে হলো তারানাথের রাগ এবার যেন খানিকটা প্রশমিত হলো। সিগারেটের প্যাকেট খুলে একটি সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করল। তারপর তৃপ্তির সাথে সিগারেটে টান দিতে দিতে বলল, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই মুহূর্তে একখানি রোমহর্ষক কাহিনী আমার খুব মনে পড়ছে, সেটাই বলি, শোনো তবে। আমি আর কিশোরী এই বাদলার শীতল আবহের মাঝে একটু নিজেদের উষ্ণতা বাড়িয়ে নিতে বেশ গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। সিগারেট খাওয়া শেষ হলে অবশিষ্টটুকু তারানাথ নারকেলের মালায় গুজে দিয়ে যথাক্রমে শুরু করলো তার গল্প বলা। একটা সম্পূর্ণ অন্ধকার ঘর, মিশমিশে কালো পর্দার মতো ঘরটার চতুর্দিক যেন বেষ্টন করে রয়েছে জমাট বাঁধা গাঢ় অন্ধকার। ঘরের প্রতিটি কোণে অন্ধকার আর ধুলো মিলে মিশে রয়েছে সেখানে। এক কোণে আছে একটা ছোটখাটো তক্তা। তক্তার কাছে জ্বলতে থাকা মিটিমিটি 2টি লণ্ঠনের শিখার সামান্য হলুদ আলো খুব অল্প পরিসর জুড়ে ছড়িয়ে পড়ছে। তক্তার মধ্যে ছটফট করছে এক গর্ভবতী নারী। অসহনীয় প্রসব বেদনার কাছে কাইল হয়ে পড়েছে সে। 2 হাতের মুঠোয় বারে বারে খামচে ধরছে বিছানার চাদরটিকে। নারীটির আর্তনাদ ছড়িয়ে পড়ছে ঘুমন্ত পুরীর ন্যায় বিশাল বাড়িটার প্রতিটি কোনায় কোনায়। বাইরে ঝড় উঠেছে। সে ঝড়ের তাণ্ডব লীলার শব্দ ভেসে আসছে বন্ধ ঘরের অন্দরে।
ঝড়ের আওয়াজের কাছে ক্রমে চাপা পড়ে যাচ্ছে গর্ভবতী জননীর সেই সেই প্রাণপণ চিৎকারের শব্দ। ঘরের ভেজানো দরজাটা এবার ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধীর গতিতে খুলে যেতে লাগলো। বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল তিনটে ছায়া মানব এসে দাঁড়িয়েছে ঘরের ঠিক প্রবেশ মুখের সামনে। অন্ধকারের জন্য ওদের কারোরই মুখমণ্ডল পরিষ্কার নয়, কেবলমাত্র দৈহিক আকার ও আয়তনের আবছা আভাস দেখে আন্দাজ করা যায় ওই তিনজনের মধ্যে একজন নারী এবং বাকি দুইজন পুরুষ। সাপুদের ন্যায় নিঃশব্দে ওরা প্রবেশ করলো অভ্যন্তরে। চুপটি করে এক প্রান্তে দাঁড়িয়ে রইল ঠায়, যেন যেন অধীর আগ্রহের সাথে প্রহর গুনতে লাগলো কোনো এক বিশেষ কাজ সম্পাদনের আশায়। গুরু গুরু মেঘের গর্জনকে ছাপিয়ে গেল ওই গর্ভবতীর চিৎকার। তবে তার সেই আত্মচিৎকারের সাথে এবার বেরিয়ে এলো এক সদ্যজাত শিশুর কান্নার মিহি আওয়াজ। বাচ্চাটি ভূমিষ্ঠ হতেই সেই তিনজন ছায়ামূর্তির মধ্যে নারী মূর্তিটি এগিয়ে গেল তার পানে। নবজাতকের উলঙ্গ দেহ পরিষ্কার করে তুলে নিল লণ্ঠনের আলোক শিখার সামনে। মৃদু আলোর নিকটে দেহটা ধরতেই ধিক্কার সূচক ভঙ্গিমায় একরাশ বিরক্তির সাথে দাঁতে দাঁত চেপে সে বলল, পোড়ামুখী হতভাগী কোথাকার! তবে এই ছিল তোর পেটে? এর জন্য এত যত্ন আত্মি এত ধরো ধরো করেছি তোকে? হায় রে হায়, পোড়া কপাল আমার! ওরে সর্বনাশী, একখানি বংশপ্রদীপ জ্বালানোর মতো ক্ষমতা নেই তোর? নারী ছায়া মূর্তিটা ঘৃণা আর সীমাহীন ক্ষোভে যেন ফেটে পড়ল। হাতে ধরা শিশুটিকে ছুঁড়ে ফেলে দিল ওর জননীর পাশটিতে। বাকি দুই ছায়া মানবের মধ্যে একটি হতে ভারী বয়স্ক পুরুষ কণ্ঠ ভেসে এলো। কি হলো গো গিন্নি? তবে কি? হ্যাঁ গো হ্যাঁ, এবারে বউ মেয়ের জন্ম দিয়েছে। তিনবার মরা ছেলের জন্ম দিয়ে এবার চতুর্থ বেলায় জীবিত কোনো বাচ্চার জন্ম দিল ঠিকই, কিন্তু তাও কিনা আবার কন্যা সন্তান। বলি বলি আমার কথা মিলল তো এইবার? আমি আগা গোড়া বলেছিলাম যে এই বউ ভারী অলক্ষণে, অপয়া। এর ভরসায় বসে থাকলে কোনো দিন আর নাতির মুখ দেখতে পাবো না। আমাদের বংশ বিলুপ্ত হবে, এই কয়ে দিলাম। তৃতীয় ছায়াটি এবার বলল, ওই শয়তানি বউয়ের আমার কোনো প্রয়োজন নেই মা। তুমি বরং এবার তোমার আসল কাজ কর। আমি আর এই বউয়ের সাথে সংসার করতে পারবো না মা। তুই কোনো চিন্তা করিস না খোকন, ওকে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নেই। বেকার বেকার শুধুমাত্র পথের কাটা ওটা, তাই ওকে মেরে ফেলাই সঠিক হবে। এরপর সেই রমণী একখানি তুলোর বালিশ বিছানা থেকে তুলে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার মুখে শক্ত হাতে তা চেপে ধরল। নিঃশ্বাসের অভাবে শিশু কন্যাটির চঞ্চল শরীর স্বল্প সময়ের মধ্যেই আজীবনের মতো স্থির হয়ে গেল। কন্যার তুলতুলে মোলায়েম শরীরটা এক মুহূর্তেই নিষ্প্রাণ হয়ে পড়ে রইল কেবল বিছানায়। সেই নারী এবার হাতের বালিশ ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্রী রকমের অট্টহাসি হেসে বলল, এবার তবে মুখ পুরি তোর পালা। আজকের এই রাতই হবে তোর জীবনের শেষ রাত। সে নারী এবার তার লৌহ কঠিন দুখানি হাত বাড়িয়ে দিল বিছানায় শায়িত জননীর গলা লক্ষ্য করে। সন্তান প্রসবের দুর্বলতায় ক্লান্ত শরীরে এত ধকল সইতে না পারায় বেহুশ হয়ে পড়েছিল সে। তাই কোনোভাবেই বাধা প্রদান করতে পারল না এতটুকু।
রাক্ষসীর মতো সেই ছায়া মানবী গলা টিপে শ্বাসরোধ করে গর্ভধারিণকেও মেরে ফেলল। বহুদিন ধরে তককে তককে ছিলাম এবং শেষবারের মতন ওকে সুযোগও দিয়েছিলাম আমি, কিন্তু আর নয় মা। ও মেয়ের মৃতদেহ ফেলার ব্যবস্থা করো কেউ, শুধু মনে রেখো যা করবে তা খুব গোপনে করবে। এ কথা যেন ঘুণাক্ষরেও কাক পক্ষীতে টের না পায়, আর তোমাদের যেন কেউ দেখে না ফেলে। তৃতীয় ব্যক্তি খানিক নিচু স্বরে বলল, তোমার কোনো চিন্তা নাই মা, সব ব্যবস্থা পরিকল্পনা মাফিক করাই আছে। আমি কোলে করে নিয়ে গিয়ে ওদের মা আর মেয়ের মৃতদেহ দুটোকে ফেলে দিচ্ছি ওখানে। কেউ কিচ্ছু জানতে পারবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। একটা নির্জন পুকুর পাড়ে মস্ত তেঁতুল গাছের নিচে হেলান দিয়ে বসতেই কখন যেন তন্দ্রাভাব নেমে এসেছিল দু চোখে। আর ঘুমন্ত অবস্থায় এই সমস্ত কিছুই আমি দেখলাম। তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি যে আমার এ দিবা স্বপ্ন নেহাত আর 5টা সাধারণ স্বপ্নের মতো ছিল না। এই স্বপ্নের কিছু নিজস্ব অর্থ রয়েছে, আছে কিছু ব্যাখ্যা। কোনো ঘটনার অংশবিশেষ যেন ফুটে উঠল এই স্বপ্নের মাধ্যমে। বাস্তবের সাথে ভীষণ মিল আছে এই স্বপ্নের, তবে তবে সেই অভাগিনী জননী এবং শিশুকন্যাটি যে কারা ছিল, এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেলাম না। সে উত্তর পাওয়ার আশা আমি ছেড়ে দিলাম ভবিষ্যতের কাছেই। পুষ্করিণীর স্বচ্ছ জলের দিকে তাকিয়ে আমার মনটা বেশ পুলকিত হয়ে উঠল। ভবঘুরে জীবন কাটালেও খাদ্য, বস্ত্র বা বাসস্থানের চিন্তা আমার কোনোদিনই সেরকম ছিল না। আমি ঠিকই জানতাম এ বৃহৎ বিশ্ব সংসারের মাঝে কোথাও না কোথাও এতটুকু মাথা গোজার ঠাঁই আমার ঠিকই হয়ে যাবে। দুপুরের খটখটে রোদ এসে মিশে যাচ্ছে পুকুরের জলে, এর ফলেই সমগ্র জলাশয় চকচক করছে। আমি মায়ের নাম নিয়ে ভক্তি সহকারে শ্যামা সঙ্গীত গাইতে শুরু করলাম। দু চোখ বুঝে গান গাইতে বেশ ব্যস্ত হয়ে পড়লাম একদা। গান শেষ হতে চোখ খুলে ঘাটের দিকে নজর যেতেই দেখলাম এক স্বল্প বয়স্ক যুবক সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে গেল। তারপর 2 হাতের মুঠো একত্র করে বেশ খানিকটা জল পান করল। তরুণ যুবকটিকে দেখে আমার চোখ সেখানেই থেমে গেল। আমার সারা শরীরে যেন এক শিরশিরে আতঙ্কের জোয়ার নেমে এলো। ওই যুবকটির মধ্যে এমন কি দেখলেন ঠাকুরমশাই যা দেখে আপনার এমন অবস্থা হলো? ওই যুবকটিকে বেষ্টন করে রয়েছে চাপ চাপ কালো অন্ধকার। অমন দিন দুপুরের তীব্র আলোতেও তার চারপাশ কেমন কালো হয়ে আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর লক্ষণ ঠিক কতখানি খারাপ ও অমঙ্গলজনক। আমি পরিষ্কার বুঝলাম যে ভয়ানক কোনো এক মহা সর্বনাশা বিপদ ঘনিয়ে আসছে তাকে ঘিরে। আমি যুবকটির উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললাম, এই এই যে শুনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। একটিবার এখানে এসো তো বাছা। হ্যাঁ এসো এসো এসো। হ্যাঁ। আমার কথা তার কর্ণগোচর হতেই চোয়াল বেয়ে গড়িয়ে পড়া জল হাতের তালু দ্বারা মুছতে মুছতে সে আমার নিকট এগিয়ে এলো। বলল, বলুন মহাশয়, আমায় কেন ডাকলেন? আমি যুবকটির দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বজ্র কঠিন স্বরে বললাম, তুমি একটু বসো, আমার তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে।
আমার কথায় সে যুবক বিনা বাক্য ব্যয়ে বসল সম্মুখ ভাগে। তার চোখ মুখে আমি পরিষ্কার কৌতূহল আর একাধিক প্রশ্ন দেখতে পেলাম। আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কে? আমায় কি বলতে চান বলুন, আমি শুনছি। আমি আমি তারানাথ তান্ত্রিক। কম বেশি একটু আধটু জ্যোতিষ চর্চা করি আর কি। সে সূত্রেই আমি যে কোনো মানুষের আগাম বিপদের কথা আগে ভাগেই জানতে পারি। এই যেমন এক্ষুনি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি বা তোমার পরিবারের কেউ মস্ত বড় কোনো বিপদের ইতিমধ্যেই পড়েছ অথবা পড়তে চলেছ। আচ্ছা, সত্যিই কি তাই? তোমার কপালে আমি কিন্তু প্রিয়জন হারানোর লক্ষণ দেখতে পাচ্ছি। এ কথা শুনে উদ্বেগের সাথে আমার পা দুখানি জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল সে। করুণ সুরে ক্রন্দনরত অবস্থাতেই সে বলল, ঠাকুর, আপনি যথার্থ বলেছেন। আমাদের গৃহে কয়েকদিন ধরে এক সাংঘাতিক অতিলৌকিক উপদ্রব আরম্ভ হয়েছে আচমকা। দিবা নিশি আমাদের ভয় ভয় কাটাতে হচ্ছে। স্নান, খাওয়া দাওয়া সব মাথায় উঠে গেছে। রাত মানে আমাদের কাছে এখন এক বিভীষিকা স্বরূপ। তাই নাকি? তা কি উপদ্রব শুরু হয়েছে তোমাদের বাড়িতে? এই গ্রামের উত্তরের ঘোষাল বাড়ির ছোট ছেলে আমি। আমরা দুই ভাই। আমি নীলভদ্র আর আমার দাদা বীরভদ্র। জানেন ঠাকুর, প্রায় প্রায় এক সপ্তাহ হলো আমার বউ দিদি নিরুদ্দেশ হয়ে গেছে। আমার পিতা মাতা ও দাদার ধারণা সে ঘর ছেড়ে চলে গেছে, হয়তো কোনো কারণে, কিন্তু আমি তা মেনে নিতে পারিনি। বউ দিদিকে আমি খুব ভালোভাবে চিনতাম। সে কখনো এমন দ্বারা কাজ করবে না, এ আমার দৃঢ় বিশ্বাস। প্রায় 3 দিন হলো এক অশরীরী সত্তা আমরা টের পাচ্ছি। শুধু তাই নয়, সে অশরীরী আমার মায়ের প্রাণ নিতেও এসেছিল। কোনো রকমে মাকে সেবার রক্ষা করতে পেরেছি। চিন্তায় চিন্তায় আমার পাগল হবার উপক্রম। আপনি দয়া করে কিছু একটা করুন। একমাত্র আপনিই পারেন আমাদের এই ঘোষাল পরিবারের সকলকে রক্ষা করতে। অনুগ্রহ করে শুধু একটিবার আমার সাথে আমার গৃহে চলুন না। বেশ, ঠিক আছে, আমি যাব। তুমি আগে চোখের জল মোছো তো দেখি। হ্যাঁ, মোছো। আমার পা দুখানা এবার ছাড়ো তো দেখি, বাছা, ছাড়ো। তা কত দূরে হে তোমাদের বাড়ি? হ্যাঁ, নীলভদ্র বোধহয় ভাবতেও পারেনি যে আমি তার এক কথায় যেতে রাজি হয়ে যাব। একটা ঝলমলে খুশি ফুটে উঠল তার মুখমণ্ডল জুড়ে। ওর নিজের অজ্ঞাতেই ঠোঁটের 2 কোণে জন্ম নিল এক দীপ্তিময় হাসি। বেশি দূরত্ব নয় ঠাকুর, ওই যে আলপত্রী দেখছেন, ওটা ধরে মিনিট 10 মতো পথ। আমি আর নীলভদ্র এবার আলপথে হাঁটতে লাগলাম। আলটা যেখানে এসে মিশেছে সেখান থেকেই দেখা যায় একটা মস্ত বড় অট্টালিকা। নীলভদ্র উত্তেজনাপূর্ণ গলায় বলল, ঠাকুরমশাই, ওই যে দেখছেন, ওইটাই আমাদের বাড়ি। নীলভদ্রের কথা আমার কানে যেন পৌঁছল না, কারণ আমি তখন বেশ অন্যমনস্ক হয়ে পড়েছি। আমার হৃদয়ে তখন সেই অশুভ বিপদ ঘণ্টা বাজতে শুরু করেছে। একটা অদ্ভুত বাজে গন্ধ অনেকক্ষণ যাবৎ আমার নাকে আসছে। নীলভদ্রদের বাড়ি যে কোনো অশুভ শক্তির অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে সে বিষয়ে আমার মনে আর বিন্দু মাত্র সন্দেহ রইল না। নীলভদ্রকে আমি বললাম, দাঁড়া হয়ে, তোমার গৃহে প্রবেশ করার পূর্বে আমি এ ভিটার চারপাশ একবার ভালো করে ঘুরে দেখতে চাই। বেশ, তবে তাই চলুন, আমি না হয় আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি সবটা। আমি আর নীলভদ্র এবার বাড়ির সামনে পেছনে ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা বেশ নিরিবিলি এলাকায়, আশেপাশে কোনো ঘর নেই। গ্রামের একেবারে শেষ প্রান্তে হওয়ার কারণে চারিদিক এমন শুনশান। বাড়ির পিছন দিকে আছে একটা
পরিত্যক্ত গভীর কুয়ো। কুয়োটার দিকে ঝুঁকতেই অন্ধকার ছাড়া আর কিছুই নজরে পড়ল না আমার। গা গোলানো বোঁটকা একটা গন্ধ যেন অন্ধকারে নিমজ্জিত কুয়োর তলদেশ থেকে উঠে সোজা ধাক্কা মারল আমার নাসারন্ধ্রে। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নীলভদ্রের সাথে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। বাবা মশাই, মা, কোথায় গেলে সব তোমরা? দেখে যাও, সাক্ষাৎ দেবদূতকে সঙ্গে নিয়ে এসেছি। ইনি আমাদের সকল বিপদ ভঞ্জন করতে পারবেন। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নীলভদ্রের সাথে বাড়ির ভেতরে ঢুকে এলাম। নীলভদ্রের এমন হাঁক ডাকে বাড়ির অন্দর থেকে বেরিয়ে এলো এক মধ্যবয়স্ক পুরুষ এবং এক নারী। শিলভদ্র তাদের সাথে পরিচয় করিয়ে দিল আমার। ঠাকুরমশাই, ইনি হলেন আমার বাবা অলোক রঞ্জন ঘোষাল, আর ইনি আমার মা রাগিনী ঘোষাল। আমি সৌজন্যের হাসি হেসে দুই হাত জোড় করে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। লোকে আমাকে তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আপনার ছোট পুত্র অর্থাৎ নীলভদ্রের মুখ দেখে আমার মনে হলো সে যেন খুব বিপদের মধ্যে রয়েছে। তাকে সে কথা জানাতেই এমনভাবে এটা আসার জন্য আমাকে জোরাজুরি করলো যে আমি আর না এসে থাকতে পারলাম না। খুব ভালো করেছেন ঠাকুর, খুব ভালো করেছেন। সত্যি আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা মশাই, দাদা কোথায়? কই, তাকে তো দেখতে পাচ্ছি না। জানি না হে নীলভদ্র, তোমার দাদার মতিগতি বোঝা বড় দুরদায় হয়েছে। সে কখন যে ঘরে থাকে আর কখন যে বেরিয়ে যায় তা সে নিজেই জানে। আসলে ওর মন মেজাজ পুরোপুরি ভেঙে গেছে। নীলভদ্রের মা অর্থাৎ রাগিনী দেবী এবার বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আপনি এবার হাত পা ধুয়ে নিন। আমি বরং আপনার জন্য একটু দই, চিঁড়ে আর পাকা আম আর কলা নিয়ে আসি। তাকে আমি বারণ করলাম, কিন্তু সে আমার কোনো কথাই কানে তুলল না। অগত্যা তাই আমাকে খেতে বসতেই হলো। একখান জল চৌকিতে বসে আমি আর করছি, ঠিক এমন সময় বাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে এলো এক যুবক। মাথায় উস্কো খুস্কো ঝাঁকড়া চুল, চোখের নিচে কালি পড়ে গেছে, দু চোখ যেন কোটরে ঢুকে গেছে। সব মিলিয়ে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। তাকে দেখলেই বোঝা যায় সে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। যুবকটির পানে নীলভদ্রের নজর পড়তেই সে বলল, ঠাকুরমশাই, ওই যে আমার দাদা বীরভদ্র এসে পড়েছে। দাদা, আরে দাদা, আরে একবারটি এদিকে আয় তো। নীলভদ্রের কথা যেন শুনতেই পেল না বীরভদ্র। সে যে কোনো গভীর চিন্তায় মগ্ন রয়েছে তা উপস্থিত সকলেই পরিষ্কার বুঝলাম। অবশেষে নীলভদ্র বেশ জোরালো শব্দে আবারও তাকে ডাকতেই এবার যেন সে সম্বিত ফিরে পেল, আমাদের দিকে এগিয়ে এলো। ফ্যাল ফ্যাল করে স্থির দৃষ্টিতে বীরভদ্র তাকিয়ে থাকলো খানিকক্ষণ। তারপর আচমকাই সবাইকে অবাক করে দিয়ে কান্নায় ভেঙে পড়ল ছেলেটা। কাঁদতে কাঁদতে সে বলল, ও ও আমাদের ছাড়বে না, ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। প্রাণের বদলে প্রাণ নেবে সে। তবেই 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 শান্ত হবে। তখন কি আর বুঝেছিলাম যে অন্যায়ের মাসুল এইভাবে প্রাণের বিনিময়ে নেবে। আমাকে 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 আপনি ক্ষমা করুন ঠাকুরমশাই, ক্ষমা করুন। মৃন্ময়ীর আত্মা আমাকে মেরে ফেলবে। বীরভদ্রকে আর একটিও কথা কইতে দিল না তার মা। দৌড়ে এসে ছেলেকে নাড়া দিয়ে বাজখাই গলায় ধমকে সুরে সে বলল, আহ বড় খোকা, চুপ কর বলছি। কি সব উল্টো পাল্টা বকে চলেছিস বলতো? বলি মাথাটা কি একেবারে গেছে নাকি তোর? যা ঘরে যা, তাড়াতাড়ি ঘরে যা কইছি, যা।
বীরভদ্র এবার ফিরে এলো বাস্তবের জগতে। মায়ের মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখে একটা শুকনো ঢোক গিলে যেন কোনো রকমে পলায়ন করল সে। বীরভদ্র চলে যেতেই রাগিনী দেবী বহু কষ্টে কৃত্রিম হাসির রেশ এনে পরিস্থিতিকে স্বাভাবিক করতে চাইলেন। বললেন, আপনি ওর কথায় কিছু মনে করবেন না ঠাকুর। আসলে ওর বউটা ভারী বদ ছিল, ছেড়ে চলে গেছে তো, তাই সেই দুঃখ ভুলতে পারছে না কিছুতেই। শোকে যেন একেবারে পাথর হয়ে গেছে। বড় খোকা যে কি করছে, কি যে বলছে, তা ওর নিজেরই অজানা। রাতে সামান্য ভোজন সেরে আমি নিজ শয্যায় দেহ এলিয়ে দিলাম। খোলা জানলার দিকে চোখ যেতেই দেখলাম এক ফালি হলদেটে চাঁদটাকে। ধীরে ধীরে তাকে ঢেকে ফেলছে মেঘের দল। ভালো করে গোটা আকাশটায় একবার চোখ বোলাতেই বুঝলাম সেখানে আর একটিও নক্ষত্র জীবিত নেই। সবই চাপা পড়ে গেছে গাঢ় মেঘের অন্তরালে। নিকটবর্তী বাঁশ ঝাড় থেকে ছুটে এলো অনেকগুলো শৃগালের সমবেত চিৎকার। সে চিৎকার শুনলে মনের গহীনে লুকিয়ে থাকা ভয় নামক অনুভূতিটা জাগরিত হয় একটু একটু করে। জানালার খুব কাছ দিয়ে উড়ে গেল একটা বাদুড়। বাড়ির শেষ প্রান্তের সীমানায় গজিয়ে ওঠা বিশাল আগাছাটার ঝোপটা যেন নাড়িয়ে ছুটে চলে গেল কেউ। আমার মনের মধ্যে সেই পরিচিত বিপদ সংকেতটা আবার বিদ্যুৎ ঝলকের মতো যেন ঝলসে উঠল। আমি বেশ টের পেলাম এ রাত মোটেও সুবিধের নয়, এ রাত অনর্থের, এ রাত মহা অমঙ্গলের। আমার মনের মধ্যে যে অশুভ ইঙ্গিতের পূর্বাভাস আমি পেয়েছি তা কখনোই ভুল বলে প্রতিপন্ন হতে পারে না। বর্তমানে গোটা আকাশের মধ্যে কোথাও আর এক ফোঁটা আলো রইল না। হাওয়ার গতিবেগ ক্রমে ক্রমে বাড়তে থাকলো। শোঁ শোঁ শব্দের দ্রুত বাতাসের সাথে প্রকৃতির মাঝে যেন নরকের অতল আধার হতে উঠে আসতে লাগলো কোনো অতৃপ্ত আত্মা। আমি আর চোখের পাতা খুলে রাখতে পারলাম না। পরমেশ্বর যেন চতুরতা করলেন আমার সাথে। আমার চক্ষুদয়ে ঢেলে দিলেন এক মাদকতাময় অপরিসীম ঘুম। জেগে থাকা আমার পক্ষে দুষ্কর হয়ে দাঁড়ালো। নিজের অজান্তেই আমি ঘুমিয়ে পড়লাম কখন যেন। দাদা, বাবা মশাই, তোমরা কোথায়? তাড়াতাড়ি একবার বাইরে এসো, মহা সর্বনাশ ঘটে গেছে, মহা সর্বনাশ। নীলভদ্রের চিৎকার চেঁচামেচিতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমি বুঝলাম গোটা বাড়ি কান্নাকাটি আর শোরগোলে ভরে গেছে। দরজার আগল তুলে বাইরে বেরিয়ে এলাম তৎক্ষণাৎ। ঠাকুরমশাই, কি দেখলেন বাইরে এসে? দেখলাম এক বীভৎস দৃশ্য। সে দৃশ্য দেখলে শরীরের প্রত্যেকটি হাড়ে যেন কাঁপুনি ধরে। গোল করে মেঝেতে বসে কাঁদছে নীলভদ্র, বীরভদ্র আর বাড়ির বেশ কয়েকজন চাকর বাকর। আলোক রঞ্জন ঘোষাল পাথরের বিগ্রহের মতো দাঁড়িয়ে রয়েছে কেবল। তার স্পন্দন যেন থেমে গেছে। সাদা ধবধবে মেঝে রক্তে রাঙিয়ে পড়ে আছে নীলভদ্রের মা রাগিনী দেবী। কি কি ভয়ানক সে মৃতদেহ! চোখের মণি দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, যার থেকে বোঝা যায় সে মরণকালে কোনো কিছুকে প্রবল ভয় পেয়েছিল। হাঁ করা মুখটা থেকে খানিকটা জিভ বেরিয়ে পড়েছে। পেট থেকে গল গল করে নেমে আসছে তাজা রক্তের নদী। হত্যাকারী অমানসিকভাবে রাগিনীর উদরকে
দুভাগে বিভক্ত করে দিয়েছে। উফ, পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত দেখা যাচ্ছে বাইরে থেকে। ঈশ্বর, আমার চোখ এবার গেল মরদেহের পাশে শ্বেত পাথরের উপর রক্ত দিয়ে লেখা একখানি ছড়ার দিকে। আমি আমি গুনগুন করে সে ছড়া উড়ালাম। সেটা ছিল এরকম: ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া? মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মুটে ধোয়া। আমি আর সেখানে না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো কেবল ওই ছড়াটাই: ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া? মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। বাড়ির পিছনের দিকে আসতে একটা রিন রিনে হাসির সুর আমি শুনতে পেলাম। কান খাড়া করে বুঝলাম ওই হাসির সুরের সাথে মিশে আছে এক সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। কুয়োটার দিকে এগুতে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। এই অদ্ভুত আওয়াজ উঠে আসছে কুয়োর গর্ভ হতে। তবে তবে ওর ভেতরের দিকে তাকিয়ে কিছু দেখার বৃথা চেষ্টা আমি করলাম না, কারণ যেখানে দিনের আলোতেই দৃষ্টি যায় না, সেখানে রাতের এমন তিমিরাচ্ছন্ন প্রকৃতির মাঝে তার অভ্যন্তরে কি রয়েছে তা দেখার চেষ্টা করা মানে জেনে শুনে বিফল হওয়া। বাজে গন্ধের জেরে আমার গা ওলট পালট করে উঠল, তাই আর ওই স্থানে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব হলো না। আমি বুঝতে পারলাম না ঠিক কি রহস্য লুকিয়ে রয়েছে এ কুয়োর অভ্যন্তরে। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলে সব যাত্রীদল ফিরে এলো গৃহে। মাতৃবিয়োগে নীলভদ্রকে দেখে আমার ভারী কষ্ট হলো। সমস্ত কাজকর্ম মিটিয়ে উঠতে উঠতেই কেটে গেল গোটা দিনটা। উদাসী মৃত্যু শীতল বাতাসকে সঙ্গী করে নিঝুম আধার নেমে এলো ধরিত্রীর বুকে। প্রকৃতি হয়ে উঠল সম্পূর্ণ শুনশান, নিস্তব্ধ। এ যেন আবার কোনো ঝড়ের পূর্বাভাস দিতে চাইছেন ঈশ্বর আমাদের। আমার শরীরে এক দুর্বিষহ ভীতি যেন মিশে গেল রক্তের সাথে। দেহের প্রতিটি অঙ্গ থরথর করে কেঁপে উঠল অজানা ভবিষ্যতের কথা ভেবে। তারানাথের মুখে এমন ধারা কথা শুনে কিশোরী উত্তেজনাপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল, ঠাকুরমশাই, আপনার এমন অবস্থা হলো কেন? কিশোরীর প্রশ্ন শুনে তারানাথ বলল, কেন? কারণ আমার মনের মধ্যে আবার সেই অমঙ্গলের ইঙ্গিতটা ফিরে এসেছে পুনরায়। আমার অন্তরাত্মা যেন বারবার বলে উঠল, আবারও একটি মৃত্যু ঘটবে আজকের এই রাতে, আরও একটি প্রাণ চলে যাবে এ নিশীথে। ব্যাপারটা কি ঘটছে তা বোঝার জন্য আমি মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। দুই নেত্র বন্ধ করে এক মনে দেবীর শরণাপন্ন হলাম। কতক্ষণ সময় অতিবাহিত হয়েছিল তা আমি সঠিকভাবে বলতে পারবো না। আমার চিত্ত যখন শান্ত ও স্থির হলো, দেবী তখন দর্শন দিলেন আমায়। তবে তিনি কোনো কথা কইলেন না, যেন আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন তিনি। দেবীর তীক্ষ্ণ উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা গা শিরশিরে অনুভূতি আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যেন। ওহ, কি প্রখর সে দৃষ্টি! সেই দৃষ্টির তীব্রতার কাছে আমি যেন বড় অসহায়, বড় তুচ্ছ।
ওই দৃষ্টির হাত থেকে রক্ষা পেতে আমি ধ্যান ভঙ্গ করলাম। দেবীর এমন বিভৎসরূপের মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমি উঠে দাঁড়ালাম। একটা ভৌতিক নারী কণ্ঠের কোমল হাসির সুর আমার কানে এলো। কেউ যেন গা ঘিনঘিনে অসরল পৈশাচিক হাসি হাসছে আর থেমে থেমে বলে চলেছে, ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া? মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। আমি পোড়ামুখী হতভাগী, তাই না? ও মনে পড়েছে, তোদের কথায় অলক্ষ্মী অপয়াও তো বটে। তোরা মানুষরূপী আস্ত নরকের শয়তান। আমার কথা তো না হয় আমি বাদই দিলাম, কিন্তু একজন নবাগত সন্তানকে খুন করতেও তোদের হাত কাঁপলো না? পাপ করলে তার শাস্তিও কিন্তু ভোগ করতে হয়, এটা বুঝি তোদের ধারণা ছিল না, তাই না? পোড়ামুখী আমি নয়, তুই ছিলিস। হ্যাঁ হ্যাঁ, তুই ছিলিস। একজন মেয়ে হয়েও অপর আর একজন মেয়ের কষ্ট বুঝলি না। তোদের তো শাস্তিই প্রাপ্য, সন্তান হোক ছেলে কিংবা মেয়ে, সে তো ঈশ্বরের দান। আমাদের উচিত তাদের হাসি মুখে আনন্দের সঙ্গে গ্রহণ করা, কিন্তু তোদের তো বংশ রক্ষা করার হাজারো অন্ধ চিন্তা ছিল, যেই চিন্তায় তোরা দিবানিশি ডুবেছিলিস। আমি আমার মেয়ের নাম রেখেছি পাতাল কন্যা। জন্মের পরে যাকে হত্যা করে পাতালের গহীন গহ্বরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তার নামকরণ পাতাল কন্যা যথাযথ হবে বলেই আমি মনে করি। এই পাতাল কন্যার রক্ত তৃষ্ণা বড় সাংঘাতিক। সে তার অপমৃত্যুর কারণে থাকা প্রত্যেকটা মানুষের রক্ত পান করেই তবে শান্ত হবে, নচেত নয়। খিলখিল করে পিশাচিনীর ন্যায় সেই অশরীরী অট্টহাসি হাসল। এরপর আমার নজর পড়ল বারান্দার একটা অন্ধকারে ঢাকা এক কোণের পানে। সেথায় নড়াচড়া করছে একটি নারীর অবয়ব। তার হাতের চকচকে শানিত নখগুলির দ্বারা প্রবল আক্রোশে এবং অসীম প্রতিশোধ স্পৃহায় বারে বারে দেওয়ালের সাথে ঘষছে। তার কোলে পুটলির মতো কাপড়ে জড়ানো কিছু একটা আছে। সেই নারীর দুইখানি জলজলের চোখ দুটিতে যেন বিদ্যুৎ ঝলসে উঠছে। ঠোঁটের ধার হতে টস টস শব্দে গড়িয়ে পড়ছে লালা। অধরষ্ঠের দুই পাশে উদ্ঘাটিত হয়েছে দুটি বৃহৎ দন্ত। মাথার চুল লতানো সাপের মতো এলোমেলোভাবে নেমে এসেছে তার ঘাড় বেয়ে। তার হাতে ধরা পোঁটলা খানিক নড়ে চড়ে উঠল, যেন একটা নাকি সুরের সদ্যজাত শিশুর ক্রন্দন ধ্বনি ভেসে এলো সেখান থেকে। অবুঝ বাচ্চা কাঁদছে দেখে তার অশরীরী মা তাকে আদর করতে করতে শান্ত করার চেষ্টা করল। ও এই যে, কাঁদে না মা আমার, কাঁদে না। এই তো আমি। কি হয়েছে সোনা মা আমার? ও বুঝেছি, খিদে পেয়েছে না তোমার? এই তো রক্ত খাবে? হ্যাঁ, রক্ত, টাটকা তাজা উষ্ণ রক্ত, তোমার তো খুব প্রিয়। এই তো মা, এই তো, চলো চলো, একদম কাঁদে না সোনা মা আমার। ও এই তো দেবো তো রক্ত মা, কাঁদে না কাঁদে না। সেই অশরীরী আর ওই আধারের মাঝে না দাঁড়িয়ে কোথায় যেন চলে গেল হনহনিয়ে। আমি পরিষ্কার বুঝলাম সে তার পরবর্তী হত্যা করতে উদ্যত হয়েছে।
কিন্তু তার এবারের শিকার কে? কে হতে চলেছে ওই অশরীরীর পরের খাদ্য? এই অশরীরী আসলে কে? এই পরিবারের সাথে তার এত শত্রুতাই বা কেন? আমিও আর সেখানে না দাঁড়িয়ে সেই অতৃপ্ত আত্মার পিছু নিলাম। অশরীরী এসে থামল আলোকরঞ্জন ঘোষালের কক্ষের ঠিক সম্মুখে। আমি দেখলাম বন্ধ দরজাটা খুট করে খুলে গেল নিজের থেকেই। চাপা অন্ধকারে পরিপূর্ণ ঘরের ভিতরে ঢুকে গেল সে। নিশ্চিত বিপদ ঘনিয়ে এসেছে বুঝে আমিও প্রবেশ করলাম ওই গৃহের ভিতরে। ভিতরে ঢুকতেই আমি যা দেখলাম তাতে আমার পা যেন মেঝের সাথে আটকে গেল। কি দেখলেন আপনি? বিছানার মধ্যে শায়িত আলোকরঞ্জন ঘোষালের ঠিক পাশেই উবু হয়ে বসে আছে সেই অশরীরী। তার কোলের শিশুটি এখন বিছানায় রাখা। সেই অতৃপ্ত আত্মার মুখখানি পুরোপুরি ঝুঁকে পড়েছে ঘোষাল কর্তার দেহের উপর, যেন তার শরীরের গন্ধ নিঃশ্বাস ভরে নিচ্ছে সে। কদর্য হাসি হেসে উঠল সেই অশরীরী। আমি তাকে আটকানোর জন্য মন্ত্রপাঠ করতেই যাব, আচমকা এমন সময় কোথা থেকে যেন এক গুঁড়ো ইন্দ্রজালের সৃষ্টি হলো আমার সামনে। আস্তে আস্তে চৈতন্য বিলুপ্ত হলো আমার। আমি শত চেষ্টা করেও দুই চোখ খুলে রাখতে অক্ষম হলাম। শেষবারের মতো আবছা দেখলাম ওই অশরীরী হাসতে হাসতে তার কঠিন হাতের মুঠোয় চেপে ধরেছে অলোকরঞ্জন ঘোষালের গলা। নখের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ঘোষালের নরম ত্বক। বীভৎসভাবে রক্তের নদী নির্গত হচ্ছে সেই ক্ষতস্থান থেকে। হাতের রক্ত চেটে চেটে খাচ্ছে সে নিজে, আর খাওয়াচ্ছে তার মেয়ে অর্থাৎ পাতাল কন্যাকে। ঠাকুরমশাই, কি হয়েছে আপনার? এভাবে মেঝেতে পড়ে আছেন কেন? আপনার কি শরীর খারাপ হয়েছিল? আরে ও ঠাকুরমশাই, এ কি পিতামশাই, আপনার এ কি হাল? এই এই এত রক্ত কেন? হে ঈশ্বর, হে ঈশ্বর, এ কি সব ঘটছে আমাদের সাথে? কাল মায়ের এমন অপমৃত্যু, আর আজই কিনা পিতামশাইও আমাদের ছেড়ে চলে গেলেন। এ কার কুঞ্জর পড়ল ঠাকুর আমাদের উপর? কে ওই প্রেতাত্মা যে আমার বাবা মাকে কেড়ে নিল? ধড়ফড় করে উঠে বসলাম আমি। আমার একটু একটু করে মনে পড়ে গেল জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখা ঘটনাক্রম। নীলভদ্র মৃত পিতার বুকে মুখ গুছে ফেলেছে চরম অসহায়তায়। বীরভদ্র যেন কাঁদতেও ভুলে গেছে। বাড়ির কাজের লোকেরা নিজেদের মধ্যে বলা বলি করছে কি সব। আমার মনটা ভারী খারাপ হয়ে গেল নীলভদ্রের দিকে তাকিয়ে। সত্যি কথা বলতে, মাতা পিতা হারা ছেলেটার মুখের দিকে আমি আর তাকাতেই পারছিলাম না। আহারে, বেচারা আমাকে যে সর্বনাশ রুখতে এখানে নিয়ে এলো তা যে আমি ঠেকাতেই পারলাম না। আমি তাজ্জব হয়ে গেলাম এটা ভেবে যে আমি থাকতেও এমন ঘটনা ঘটছে কিভাবে। চোখের সামনে দুটো মৃত্যু ঘটে গেল, অথচ একটিও আমি আটকাতে পারলাম না। আমি বা বলা বাহুল্য, আমাকে যেন মৃত্যুগুলি আটকাতে দিলেন না পরমেশ্বর। আমি স্থির করলাম সেই অশরীরীর সাথে আমাকে একটিবার মুখোমুখি হতেই হবে। আমাকে জানতে হবে তার আসল পরিচয় কি এবং তার উদ্দেশ্যই বা কি, আর সে কেন এমনভাবে হত্যা খেলায় মিতেছে। এক টানা এতগুলো কথা বলার পর সাময়িক সময়ের জন্য থামল তারানাথ। একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা টান দিল সে। গভীর রাতের অন্ধকারে আমি ঘোষাল বাড়ি থেকে বেরিয়ে এলাম। মরিচা ধরা লোহার বাঁকানো পাতের মতো এক টুকরো চাঁদ উঠেছে মধ্য গগনে।
তেঁতুল আর পেয়ারা গাছের পাতাগুলো তীর তীর করে দুলে উঠল মৃদু মন্দ বাতাসে। কাছে পিঠে কোথাও বুঝি বৃষ্টি হয়েছে, যার কারণে কনকনে শীতল বাতাস এসে ধাক্কা মারল আমার সর্বাঙ্গে। চারপাশে বিরাজমান এক মিঠে সুগন্ধ। সেই গন্ধের উৎস হলো পাশের বিশাল ঝাঁকড়া গন্ধরাজ ফুলের গাছটা। দুটো একটা জোনাক পোকা তাদের স্বল্প আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। কোনো দিকে আর না তাকিয়ে আমি এগিয়ে গেলাম সোজা ওই কুয়োটার উদ্দেশ্যে। আমি জানতাম যে ওই মা এবং বাচ্চা অশরীরের বাসস্থান হলো এই কুয়োটা। আমি বেশ কয়েকবার অতৃপ্ত আত্মাদের এখান থেকে উঠে আসতে দেখেছি। কুয়োর খুব কাছে যেতেই সেই বিশ্রী গন্ধটা স্বল্প হলেও নাকে এলো আমার। কুয়োর মাথায় দুই হাতে ভর দিয়ে মুখ নামিয়ে উচ্চস্বরে চিৎকার করে বললাম, আমি জানি তুমি এখানেই আছো, এটাই তোমার আবাসস্থল। তুমি কে? কি তোমার পরিচয়? তোমাদের মা ও মেয়ের মৃত্যু ঘটেছিল কিভাবে? ঘোষাল বাড়ির সাথে কিসের শত্রুতা তোমার? কেন এমনভাবে হত্যা করছো তুমি? শোনো, আমি বেশ বুঝতে পেরেছি কোনো সাধারণ ক্ষতিকারী আত্মা তুমি নও। মানছি তুমি দুটো খুন করেছো, কিন্তু তা সত্ত্বেও আমি উপলব্ধি করেছি যে তোমার সাথে স্বয়ং ঈশ্বরের এক যোগসূত্র স্থাপিত আছে। তাই তো পরমেশ্বর আমাকে সাহায্য না করে উল্টে তোমাকে সহায়তা করেছেন ঘোষালকর্তা এবং গিন্নির প্রাণ হরণ করতে। নিশ্চয়ই অতীতে তোমার সাথে এমন কিছু অনুচিত কাজ করা হয়েছিল যার শাস্তি তুমি মৃত্যুর পর সেই অপরাধীদের দিচ্ছ। আমাকে খুলে বলো সবটা। শুনছো? আমাকে জানাও তোমার সেই অতীতের কথা। তুমি কি শুনতে পাচ্ছ আমার এই বার্তা? আমার কথা শেষ হতে না হতেই দপ করে দুটো ক্ষুদ্র আলোক বলয় জ্বলে উঠল পাতাল গহ্বরের গভীরে। একটা চাপা দীর্ঘশ্বাস যেন বাষ্পর মতো উঠে এলো নিচ থেকে। আমার মুখ এমন তিমিরাচ্ছন্ন প্রকৃতির মাঝেও উজ্জ্বল হয়ে উঠল, কারণ সেই অশরীরী আত্মা আমার কথায় সহমত পোষণ করেছে দেখে। আমার কানে এলো গুনগুন করে বলা সেই পরিচিত ছড়াটার কয়েকটা স্তবক। ছেলে ছেলে করিস এত, ছেলে কি হাতের মোয়া? মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। একটা খসখসে শব্দের সাথে সে ক্রমে ক্রমে উঠে আসতে লাগলো। মোটকা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হলো একটু একটু করে। আমি কিছুটা তফাতে এসে দাঁড়ালাম, অপেক্ষা করতে লাগলাম সেই অশরীরীর ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসার জন্য। গাত্রবন্ধন করার প্রয়োজনীয়তা আমি অনুভব করলাম না, কারণ তার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল। তার যদি আমার ক্ষতি করার ইচ্ছা থাকতো তাহলে সেটা সে অনেক আগেই করতে পারত, কিন্তু তেমনটা সে করেনি। ঠাকুর, এই হতভাগিনীর প্রণাম নিন। আমি জানি আপনি কে। আপনার মতন মহান মানুষের সান্নিধ্যে এসে আমি সত্যিই ধন্য। আপনি সকল বিষয় সম্পর্কে অবগত নন, তাই এই ভিটে এসেছেন ওদের মতো শয়তানগুলোকে রক্ষা করতে। কিন্তু তা যে হবার নয়। অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে, এতে আপনার কোনো ভুল নেই। সাধারণ নির্দোষ মানুষকে বিপদ থেকে পরিত্রাণ দেওয়াই যে আপনার কর্তব্য। কিন্তু এরা নির্দোষ নয় ঠাকুর, এরা প্রত্যেকে গুরুতর দোষী। 3 জনের মধ্যে 2 জন তাদের পাপের সাজা পেয়ে গেছে, বাকি আছে শুধু 1 জন। খুব তাড়াতাড়ি সেও নিজের কর্মফল ভোগ করবে। কথাগুলো বলতে বলতেই
ওই অশরীরই বেরিয়ে এলো এবার। তার হাতে ধরা রয়েছে একটি শিশুকন্যা, অর্থাৎ পাতাল কন্যা। আমার মুখ দিয়ে কেবলমাত্র একটি প্রশ্নই বহির্ভূত হলো। তুমি কে? আমি মৃন্ময়ী। মৃন্ময়ী মানে? হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে ঠিক ধরেছেন। এই ঘোষাল বাড়ির বড় ছেলে বীরভদ্রের বউ মৃন্ময়ী, এবং এই হলো আমাদের মেয়ে। ঠাকুরমশাই, আপনি এই বাড়িতে আসার আগে দিবা স্বপ্নে যেই গর্ভধারিণী এবং তার সদ্য জন্মানো মেয়েকে হত্যা হতে দেখেছিলেন, তারা আর অন্য কেউ ছিল না, ছিলাম আমি এবং আমার এই মেয়ে। আর যেই 3 জন ছায়া মানব সেই গর্ভধারিণীকে খুন করেছিল, তারা ছিলেন আমার শ্বশুর, শাশুড়ি এবং ওই শয়তান স্বামী। ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বাঁচতে দেব না, আমি ওদের কাউকে বাঁচতে দেব না, কাউকে না। আমার স্বামী অর্থাৎ বীরভদ্র আমার আর আমার মেয়েকে খুন করে ফেলে দিয়েছিল ওই কুয়োর গভীরে। সবার মধ্যে রটিয়ে দিল মৃন্ময়ী নাকি এবারেও মরা বেটা প্রসব করেছিল। আর পরপর এতবার মরা ছেলের জন্ম দেওয়ার আত্মগ্লানিতে রাতের অন্ধকার থাকতে থাকতেই কাউকে কিছু না বলে সে চলে গেছে কোথাও। এই সব বলে ওরা গোপন করলো আসল সত্যটাকে। ঘোষাল বাড়ি এমনিতেই লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, তাই মৃতদেহের পচা গন্ধ কেউ টেরও পেল না। মৃন্ময়ীর এই করুণ ইতিহাস শুনতে শুনতে আমার কপালে রাগের ভাঁজ পড়ল। আমার মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করলো ধীর গতিতে। 2 চোখ হয়ে উঠল বিস্ফারিত। নিজের প্রতি আমার নিজেরই কেমন যেন রাগ হলো। নীলভদ্রের কথা শুনে অগ্র পশ্চাৎ বিচার বিশ্লেষণ না করে, ভালোভাবে সবটা কুটিয়ে না দেখে সাহায্য করতে চাওয়াটাই আমার মূর্খামি হয়েছে। আমি মৃন্ময়ীর পিতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নীলভদ্র এসবের সাথে কোনোভাবে জড়িত নয় তো? না না ঠাকুর, ভাই এইসবের কিছুই জানেন না। সে সত্যিই নির্দোষ। আমায় যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করতো কেবলমাত্র ওই। বৌদিদিকে যেন চোখে হারাতো সে। বীরভদ্রের মতে মরা ছেলের জন্ম দিয়েছিলাম বলে আমি হলাম কুলক্ষণা, আমি নাকি অপয়া। আচ্ছা আপনি বলুন না, জন্ম মৃত্যুর ওপর কি আর আমাদের হাত থাকে বলুন? আমি কি ইচ্ছাকৃতভাবে আমার গর্ভের সন্তানকে মেরে ফেলতাম? মেয়ে নয়, ওদের বংশ রক্ষার জন্য প্রয়োজন ছিল ছেলের, আর আমি সেই চাহিদা পূরণ করতে পারিনি বলে আমায় মেরে ফেললো ওরা। মৃন্ময়ীর সাথে হওয়া এমন নিকৃষ্টতম অন্যায়ের বিবরণ শুনে আমি নিজেও যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। ঘোষাল বাড়ির মানুষগুলোর প্রতি রাগে আমার গা যেন রিরি করে উঠল। নিজের ক্রোধ বহু কষ্টে প্রশমিত করলাম আমি। তুমি একেবারে সঠিক কাজ করেছো মা। অন্যায়ের সাথে কোনোদিনও আপোষ করতে নেই। এবারে আমি বুঝলাম কেন দেবী আমাকে তার বিভৎস রূপ দেখিয়েছিলেন, কেন তিনি আমার প্রতি রুষ্ট ছিলেন। কারণ তিনি আমাকে বোঝাতে চেয়েছিলেন আমি যাদের সাহায্য করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি তারা তার যোগ্য ব্যক্তি নয় তারা। তোমার কোনো চিন্তা নেই মৃন্ময়ী, আমি আর তোমায় বাধা দেওয়ার বৃথা চেষ্টা করব না। কাল দিবালোকের আলো ফুটতেই আমি এই ঘোষাল বাড়ি পরিত্যাগ করব। সবটা জানার পর ওই পাপিষ্ঠদের সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। মৃন্ময়ীর প্রেত মূর্তি আবার ঝাঁপিয়ে পড়ল কুয়োর ভিতরে। আমিও গটগট করে ফিরে এলাম ঘোষাল বাড়িতে। রাতের নিস্তব্ধতা খান খান করে দিয়ে চিৎকার করে বললাম, নীলভদ্র, বীরভদ্র, কোথায় তোমরা? দ্রুত একবার এখানে এসো। নীলভদ্র, বীরভদ্র। নীলভদ্র বিধ্বস্ত শরীরে ছুটে এলো। বীরভদ্র তাড়াতাড়ি হাজির হলো। ছেলে করিস তো? ছেলে কি হাতের মোয়া?
মেয়ে হলেই যত বোঝা, তোদের পাপ যাবে না মোটে ধোয়া। কি হে বীরভদ্র, এই ছড়ার অর্থ নীলভদ্র না বুঝলেও তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো। তোমাদের করা সমস্ত অন্যায়ের জারিজুরি ফাঁস হয়ে গেছে আমার কাছে। সত্যকে চাপা দেওয়া কি এতই সোজা? যারা মনে করে সত্যকে গোপন করা যায়, তাদের মতো মূর্খ এই জগতে আর কেহ নাই, কেহ নাই। নীলভদ্র ভাঙা ভাঙা গলায় বলল, কি হয়েছে ঠাকুর মশাই? আপনি এত রেগে আছেন কেন? আমি এমন রেগে আছি কেন তা তুমি বরং তোমার দাদাকে জিজ্ঞাসা করো। হে নীলভদ্র, তুমি নিজেও জানো না যে তোমার বৌদিদির সাথে ঠিক কি ঘটেছিল। তোমার বৌদিদি মোটেও নিরুদ্দেশ হয়ে যায়নি। মৃন্ময়ী এবারে জন্ম দিয়েছিল এক ফুটফুটে বাচ্চা মেয়ের। মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে তোমার পিতা মাতা এবং দাদা আতুর ঘরেই তাদের হত্যা করে ওদের মরদেহ লুকিয়ে ফেলে দেয় ওই বাইরের কুয়োর মধ্যে। আর তোমার মতো এই সকলকে বলে যে সে নাকি অন্য কোথাও চলে গেছে স্বেচ্ছায়। তোমার পিতা মাতাকে তাদের নিজের কৃতকর্মের শাস্তি দিয়েছে মৃন্ময়ী আত্মা। এবার এবার পালা তোমার দাদার। আমার কথা বিশ্বাস না হলে তুমি বরং তোমার দাদার কাছেই কৈফিয়ত চাও। যে অশরীরীকে এ বাড়িতে ঘুরতে দেখা যায় সে তোমার বৌদিদির আত্মা ব্যতীত আর অন্য কেউ নয়। পুত্রবধূ গৃহত্যাগ করায় অলোকরঞ্জন ঘোষাল এবং রাগিনী সহ বীরভদ্রের শোক প্রকাশ ছিল নেহাতি মিথ্যা অভিনয়। বীরভদ্র বেশ কয়েকবার মুখ ফসকে বলে ফেলতে গিয়েছিল সে কথা, কিন্তু তোমার মা চালাকি করে তা গোপন করে গিয়েছিল এবং ওকে ধমকে চুমকে চুপ করিয়ে দিয়েছিলেন। বীরভদ্র ছুটে এসে আমার পা জড়িয়ে ধরে প্রাণ ভয়ে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলল, ঠাকুরমশাই ক্ষমা করুন, মৃন্ময়ীর আত্মা আমাকে মেরে ফেলবেন। আমি তাকে পা থেকে ঠেলে মুখ বিকৃত করে বললাম, আহ, ক্ষমা? তোমার মতো নরাধমের মুখে ক্ষমা শব্দটা মানায় না বীরভদ্র, মানায় না। একজন নিরীহ মেয়েকে, এমনকি নিজের সন্তানকেও শেষ করে দিতে তুমি দ্বিধাবোধ করোনি? ছি! না হতে পেরেছ একজন আদর্শ স্বামী, না হতে পেরেছ একজন ভালো পিতা। তুমি সমগ্র পুরুষ জাতির কলঙ্ক। এই গরিষ্ঠ ঘৃণ্য অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ডই শ্রেয়, বুঝলে? মৃত্যুদণ্ড। ছি ছি দাদা, ছি! ভাবতেও পারছি না তোমরা এত নীচ প্রকৃতির মানুষ ছিলে। ছি 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 ছি! লজ্জায় আমার যেন মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। ঠাকুর মশাই, আপনি অনুগ্রহ করে আমায় ক্ষমা করুন। এই সমস্ত কিছু জানলে আমি কখনোই আপনাকে এখানে আসার জন্য অনুরোধ করতাম না। যারা আমার বউ দিদিকে হত্যা করেছে, আমি তাদের শাস্তি চাই। সে যতই আমার আপনজন হোক না কেন, আমি তাদের শাস্তি চাই। এতে তুমি ক্ষমা চাইছো কেন? তুমি একজন ছেলে হয়ে নিজের পরিবারকে রক্ষা করতে চেয়েছিলে। এই চাওয়া তো কোনো অন্যায় নয়। নীলভদ্র, আমি ভোরের আলো ফুটতেই বিদায় নেব, আর এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বীরভদ্র অবশ্যই তার যোগ্য শাস্তি পাবে, তা কেবলমাত্র সময় সাপেক্ষ ব্যাপার। তুমি একটা কাজ করো, তুমি লোকজন দিয়ে ওই কুয়োটিকে মাটি দিয়ে বুঝিয়ে দিও। এতে তোমার বৌদিদি এবং তার মেয়ে অর্থাৎ পাতাল কন্যা শান্তি পাবে। তাছাড়া পাতাল কন্যাকে পাতালে রাখাই শ্রেয়, ওরা ওখানেই ভালো থাকবে। আচ্ছা ঠাকুর মশাই, আপনি যেমনটা বলেছেন তেমনটাই হবে। উষার আলো পরিষ্কার হতেই আমি বেরিয়ে পড়লাম ঘোষাল বাড়ি থেকে। মনটা বড় টান ছিল ঘরের প্রতি, তাই আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিশোরী বলল, তাহলে ঠাকুরমশাই, বীরভদ্রের কি হলো তা আপনি আর জানতে পারলেন না? হ্যাঁ, পেরেছিলাম। মাসখানেক পর হঠাৎ একদিন ওই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আমার সাথে ফের সাক্ষাৎ হলো নীলভদ্রের। আরে ঠাকুর মশাই যে, কি সৌভাগ্য আমার, আবার আপনার দর্শন পেয়ে গেলাম। আরে, এই যে দেখি নীলভদ্র, তা কেমন আছো? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আপনি চলে আসার ঠিক 3 দিনের মাথায় গভীর রাতে দাদার ছিন্ন ভিন্ন মরদেহ পাওয়া গিয়েছিল বাড়ির বাইরে।
পাশে লেখা ছিল ওই ছড়া। আমি আপনার নির্দেশ মেনে মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছি কুয়োর মুখ। পাতাল কন্যা সহ বৌদিদির আত্মাও শান্তি পেয়ে গেছে চিরতরের জন্য। নীলভদ্রের পাশে ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকা যুবতীটিকে দেখে আমি বললাম, তা নীলভদ্র, এটি কে? দেখুন দেখি কাণ্ড, আসল কথাটাই তো বলতে ভুলে গেছে একেবারে। এ হলো স্বর্ণলতা। গত মাসেই আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। জানি বাৎসরিক ক্রিয়া সমাপ্ত না হলে বিবাহ করাটা কোনোভাবেই উচিত না, কিন্তু নানাবিধ সমস্যার কারণে আমাদের গ্রামের পুরোহিত মশাই স্বর্ণলতার সাথে আমার কেবলমাত্র সিঁদুর দানের মাধ্যমে বিবাহ দিয়েছেন। আপনি আমাদের আশীর্বাদ করুন ঠাকুর মশাই। এই স্বর্ণলতা, এনাকে প্রণাম করো। মঙ্গল হোক তোমাদের, মঙ্গল হোক। এরপর আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলাম। বুঝলে হে কিশোরী, জগতের সকল শিশুর মধ্যেই ঈশ্বরের বাস। সন্তান কি গাছের ফল নাকি, হ্যাঁ, যেটা পছন্দ নয় তো ফেলে দিয়ে অন্য আরেকটি পেড়ে নিলাম? সন্তান সে তো ভগবান প্রদত্ত। পরমেশ্বর যার কোলে যাকে পাঠায় তাকে নিয়েই খুশি থাকা উচিত। সংসারে যেমন পুরুষের প্রয়োজন আছে, ঠিক তেমনি সমানভাবে আবার নারীদেরও দরকার আছে। তা না হলে প্রকৃতির ভারসাম্য যে হারিয়ে যাবে। চলো ভাইয়া। ঠাকুর মশাই, আজ তো আমি উঠলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও তোমরা, কেমন? হ্যাঁ।